বন্ধু, তুমি কি পারবে পরাজয়ে ডরে না বীর এই বাক্যে পরাজয়ে কোন কারক তা নির্ণয় করতে? এখানে ডরে না শব্দের অর্থ হলো ভয় পায় না। কিসে ভয় পায় না? উত্তর হলো পরাজয়ে। এই দিক থেকে দেখতে গেলে এটি অধিকরণ কারক। আবার কাকে ডরে না? এর উত্তর পরাজয়ে, সুতরাং এটি কর্মকারক। আবার কি থেকে ভয় পায় না বা ডরে না? এটারও উত্তর পরাজয়ে। এই ক্ষেত্রে তাহলে হচ্ছে অপাদান কারক। তাহলে প্রশ্ন হলো এর সঠিক উত্তর কি হবে? এটি অপাদান কারক হবে নাকি কর্মকারক হবে নাকি অধিকরণ কারক হবে? কি কনফিউশনে পড়ে গেলে তো? হ্যাঁ, এটাই হলো কারকের ফাঁদ। 90% পরীক্ষার্থী এই প্রশ্নগুলোতে ভুল করে। আজকের ভিডিওতে এমন 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় বারবার আসে কিন্তু সবার মাথা ঘুরিয়ে দেয়। এই ভিডিওতে শুধু প্রশ্ন আর উত্তর নয়, থাকবে সঠিক উত্তরটা কেন হলো তার বিস্তারিত ব্যাখ্যা আর চটজলদি মনে রাখার কিছু অসাধারণ টিপস। প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখো, নিজেরা উত্তর করার চেষ্টা করো আর মিলিয়ে নাও সঠিক উত্তরটি। এখানে 20টি প্রশ্নের মধ্যে তুমি যদি 10টি প্রশ্নেরও সঠিক উত্তর করতে পারো তাহলে জানবে তুমি বুদ্ধিমান। কিন্তু তোমাকে এই রকমের কনফিউজিং কারক নিয়ে চর্চা করতে হবে, তবেই তুমি 100% সঠিক উত্তর করতে পারবে। বিশেষ করে তুমি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে তো তোমাকে এই ভিডিওটা দেখতেই হবে, কারণ চাকরির পরীক্ষাতে এই ধরনের কনফিউশনমূলক কারক নির্ণয় সবচেয়ে বেশি আসে। আজকের ভিডিওতে 20টি আলাদা আলাদা রকমের ফাঁদ পাতা কারক নিয়ে আলোচনা করব। তোমরা যদি কারকের ফাঁদ কেটে বেরোতে চাও তাহলে ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখো, কারণ এই ভিডিও দেখলে শুধুমাত্র যে 20টি আলাদা আলাদা ফাঁদ পাতা কারক নির্ণয় করতে শিখবে তা নয়। কারকের মূলত যত রকমের ফাঁদ হয় সেই ফাঁদের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, আর সেই প্যাটার্নটাকে কেন্দ্র করে শব্দগুলোকে কেবল অদল বদল করে অন্য কারক নির্ণয় করতে দেওয়া হয়। তোমরা সেই প্যাটার্নটাকে শিখতে পারবে, আর একবার প্যাটার্নটা শিখে গেলে সেই প্যাটার্নে হাজার হাজার কারক দেওয়া হোক না কেন তা সেকেন্ডের মধ্যেই সঠিকভাবে নির্ণয় করতে পারবে। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আর পরাজয়ের শব্দটি কোন কারক হবে তা জানতে এই ভিডিওর 8 নম্বর কারকটি দেখো। প্রথম প্রশ্ন, অহংকার পতনের মূল, এটি কোন কারক হবে? 3 সেকেন্ড সময় নিয়ে ভাবো। সঠিক উত্তর হবে কর্তৃকারক। এই বাক্যে অহংকার পতনের কারণ বা কর্তা হিসাবে কাজ করছে। বাক্যটিকে যদি বিশ্লেষণ করা হয়, অহংকারই পতন ঘটায় বা অহংকার হয় পতনের মূল, উভয় ক্ষেত্রেই অহংকার ক্রিয়ার কর্তা। এখানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর অহংকার আসে, এই হিসাবে এটিকে কর্মকারক বলে মনে হতে পারে, কিন্তু অহংকার শব্দটি আসলে এই বাক্যের সাবজেক্ট বা কর্তা। এটিকে যদি বাক্যের কর্ম ধরা হয় তাহলে প্রশ্ন আসে এই বাক্যের কর্তা কে? এই হিসাবে এই বাক্যের আর অন্য কোনো কর্তা থাকছে না, তাই এটি বাক্যের কর্তা এবং এটি কর্তৃকারক। 2 নম্বর, সে আমায় একটি কলম দিল। 3 সেকেন্ড ভাবো। সঠিক উত্তর হবে কর্মকারক। এই বাক্যে দেওয়া ক্রিয়ার 2টি কর্ম আছে। কলম, যা মুখ্য কর্ম, কি দিল না কলম দিল, এবং আমায়, যেটা গৌণ কর্ম, কাকে দিল না আমায় দিল। গৌণ কর্ম সাধারণত ব্যক্তিবাচক হয় এবং কে, রে, এ ইত্যাদি বিভক্তি গ্রহণ করে। এখানে আমায় মানে আমাকে হলো গৌণ কর্ম, তাই এটি কর্মকারক। তৃতীয় প্রশ্ন, ব্যায়ামে শরীর ভালো থাকে। 3 সেকেন্ড ভাবো। এটির সঠিক উত্তর হবে করণকারক। শরীর ভালো থাকা কাজটি কিসের দ্বারা বা উপায়ে সম্পন্ন হয়? উত্তর হলো ব্যায়ামের দ্বারা। যা ক্রিয়া সম্পাদনের উপায়, যন্ত্র বা সহায়ক, তা করণকারক। এ বিভক্তি এখানে দ্বারা অর্থ প্রকাশ করছে। পরের প্রশ্ন, দরিদ্রকে অর্থ সাহায্য করো। সঠিক উত্তর হবে নিমিত্তকারক। যখন সত্য ত্যাগ করে নিঃশর্তভাবে কিছু দান করা বোঝায় তখন যাকে দান করা হয় সে সম্প্রদানকারক
বা আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী নিমিত্তকারক হয়। এখানে দরিদ্রকে অর্থ সাহায্য করা মানে নিঃস্বার্থ দান বোঝাচ্ছে, তাই এটি নিমিত্তকারক। 5 নম্বর প্রশ্ন, গৃহহীনে গৃহ দাও। সঠিক উত্তর হবে নিমিত্তকারক। এখানেও গৃহহীনে, যার গৃহ নেই, তাকে নিঃস্বার্থভাবে গৃহ দান করার কথা বলা হচ্ছে। সত্য সম্পূর্ণ ত্যাগ করে দান বোঝালে যাকে উদ্দেশ্য করে দান করা হয় সেটি নিমিত্তকারক। 6 নম্বর প্রশ্ন, বিপদে অধীর হতে নেই। সঠিক উত্তর হলো অধিকরণ কারক। বিপদ এখানে একটি অবস্থা বা সময়কে নির্দেশ করছে যখন অধীর হতে নিষেধ করা হচ্ছে। ক্রিয়া সম্পাদনের কাল, স্থান বা বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। এটি আধারাধিকরণের একটি উদাহরণ, যেখানে বিপদে অর্থাৎ বিপদের সময়ে বা অবস্থায় ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে বা হওয়ার কথা বলা হচ্ছে। 7 নম্বর প্রশ্ন, খিলিপান দিয়ে ওষুধ খাবে। সঠিক উত্তর হলো করণ কারক। ওষুধ খাওয়ার উপায় বা মাধ্যম কি? উত্তর খিলিপান। খিলিপান এখানে ওষুধ খাওয়ার সহায়ক বা উপকরণ হিসাবে ব্যবহৃত হচ্ছে। যার দ্বারা বা সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। দিয়ে অনুসর্গটি এখানে করণ কারক নির্দেশ করছে। পরের প্রশ্ন, পরাজয়ে ডরে না বীর। সঠিক উত্তর হবে অপাদান কারক। পরাজয় থেকে ভয় পাওয়ার কথা বলা হচ্ছে, যদিও এখানে ভয় না পাওয়ার কথা। যা থেকে ভয়, লজ্জা, ঘৃণা, আরম্ভ, উৎপত্তি, বিচ্যুতি ইত্যাদি বোঝায় তা অপাদান কারক। এখানে পরাজয় ভয়ের একটি সম্ভাব্য উৎস হিসাবে নির্দেশিত, তাই এটি অপাদান কারক। এ বিভক্তি এখানে থেকে বা হতে অর্থ প্রকাশ করছে। 9 নম্বর প্রশ্ন, এ জমিতে ভালো ফসল ফলে। সঠিক উত্তর হবে অধিকরণ কারক। ফসল ফলা ক্রিয়াটি কোথায় সম্পন্ন হয় বা হওয়ার স্থান কোনটি? উত্তর হলো এই জমিতে। জমি এখানে ক্রিয়া সম্পাদনের স্থান বা আধার। যে স্থানে বা আধারে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। এটি আধারাধিকরণের উদাহরণ। 10 নম্বর প্রশ্ন, পরিশ্রমে সাফল্য আসে। সাফল্য আসার উপায় বা মাধ্যম কি? উত্তর পরিশ্রম। পরিশ্রমের দ্বারা সাফল্য আসে, তাই এটি করণ কারক হবে। 11 নম্বর প্রশ্ন, তিনি চোখে দেখেন না। সঠিক উত্তর হবে কর্তৃকারক। দেখা ক্রিয়াটি কে সম্পাদন করছেন বা করতে পারছেন না? উত্তর তিনি। যে বা যিনি ক্রিয়া সম্পাদন করেন তিনিই কর্তা, তাই তিনি কর্তৃকারক। বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এটিরও সঠিক উত্তর কর্তৃকারক হবে। জল খাওয়ার কাজটি কারা করছে? বাঘ এবং গরু। যখন একাধিক কর্তা একত্রে বা সহযোগিতায় কোনো ক্রিয়া সম্পন্ন করে তখন তাদের সহযোগী কর্তা বলে এবং এটি কর্তৃকারকেরই একটি প্রকার। 13 নম্বর প্রশ্ন, ধর্মে মন দাও। সঠিক উত্তর হলো অধিকরণ কারক। মন দেওয়া ক্রিয়াটি কোন বিষয়ে বা ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে? উত্তর ধর্ম। যখন কোনো বিষয় বা ক্ষেত্রে ক্রিয়া সম্পন্ন হয় বা কোনো বিষয়ে দক্ষতা বা মনোযোগ বোঝায় তখন তা বিষয়াধিকরণ হয়। এখানে ধর্মে অর্থাৎ ধর্ম বিষয়ে মন দেওয়ার কথা বলা হচ্ছে, তাই এটি অধিকরণ কারক। 14 নম্বর, গাড়ি স্টেশন ছাড়ল। সঠিক উত্তর হবে কর্তৃকারক। ছাড়া বা ত্যাগ করা ক্রিয়াটি কে বা কি সম্পাদন করলো? উত্তর গাড়ি। যে ক্রিয়া সম্পাদন করে সে কর্তা, তাই গাড়ি এখানে কর্তৃকারক। এটি কর্মকারক হবে না। পরের প্রশ্ন, পুকুরে মাছ আছে। সঠিক উত্তর হলো অধিকরণ কারক। মাছ থাকা ক্রিয়াটির আধার বা স্থান কোনটি? উত্তর পুকুর। যে স্থানে বা আধারে কোনো কিছু থাকে বা ক্রিয়া সম্পন্ন হয় তা অধিকরণ কারক। এখানে পুকুরে মাছ থাকার স্থান নির্দেশ করছে, তাই এটি আধারাধিকরণ।
16 নম্বর প্রশ্ন, জিজ্ঞাসিবে জনে জনে। সঠিক উত্তর হবে কর্মকারক। জিজ্ঞাসা করা ক্রিয়াটি কাদের উপর প্রযুক্ত হবে বা ক্রিয়ার ফল কারা ভোগ করবে? উত্তর জনে জনে, অর্থাৎ প্রত্যেক লোকে। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে অথবা ক্রিয়ার ফল যাকে প্রভাবিত করে তা কর্মকারক। এখানে জনে জনে কর্মকারক। জিজ্ঞাসিবে ক্রিয়ার কর্তা উহ্য, যেমন সে, তুমি, আপনি ইত্যাদি হতে পারে। 17 নম্বর, ছাত্রদেরকে যত্ন করে পড়ান। সঠিক উত্তর হলো কর্মকারক। পড়ানো ক্রিয়াটি কাদের উদ্দেশ্যে বা কাদের উপর প্রযুক্ত হচ্ছে? উত্তর ছাত্রদেরকে। এখানে ছাত্রদেরকে হলো পড়ানো ক্রিয়ার প্রত্যক্ষ কর্ম। পড়ানো একটি দ্বিকর্ম ক্রিয়া হতে পারে, যেমন শিক্ষক ছাত্রদেরকে অঙ্ক পড়ান, তবে এই বাক্যে ছাত্রদেরকে মুখ্য কর্ম হিসেবেই কাজ করছে। 18 নম্বর, সে কান্নায় ভেঙে পড়ল। সঠিক উত্তর করণকারক। ভেঙে পড়া কাজটি কিসের প্রভাবে বা কারণে ঘটল? উত্তর কান্নার দ্বারা বা কান্নার ফলে। এখানে কান্না ভেঙে পড়ার হেতু বা উপায় হিসাবে কাজ করছে। যা ক্রিয়া সম্পাদনের কারণ বা উপায় তা করণকারক। কান্নায় বলতে কান্নার মাধ্যমে বা কান্নার কারণে বোঝানো হচ্ছে। 19 নম্বর, গঙ্গা থেকে এর উৎপত্তি। সঠিক উত্তর অপাদানকারক। খুবই সহজ, এখানে গঙ্গার থেকে বোঝাচ্ছে এবং কোনো কিছু উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, সুতরাং এটি অপাদানকারকই হবে। এছাড়াও থেকে অনুসর্গটি স্পষ্টভাবে অপাদানকারক নির্দেশ করছে। শেষ প্রশ্ন, আজ মাঠে খেলা হবে। সঠিক উত্তর হলো অধিকরণকারক। খেলা হওয়া ক্রিয়াটি কোথায় বা কোন স্থানে অনুষ্ঠিত হবে? উত্তর মাঠে, তাই এটি অধিকরণকারক। বন্ধুরা, প্রশ্ন দেওয়ার পর 3 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা যে উত্তরগুলি ভেবেছিলে সেগুলির মধ্যে কতগুলি সঠিক হলো তা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।